হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল, এই সকাল বলছি এখন কিন্তু বাজে হচ্ছে হলো তোমার দুপুর উম আ ২:৩০ মতো, সরি ২:৩০ মতো বাজে। তো এই যে হচ্ছে হলো তোমার আমি এখন ঘরে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর হচ্ছে হলো তোমার আজকে তো আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। কারণ হচ্ছে হলো তোমার সকালে উঠেছিলাম আজকে অনেক সকালেই, জানো তো? অনেকটা সকালেই ঘুম ভেঙে গেছিল। তো তার পরপরই কিন্তু উঠে গেছিলাম। উঠে রেডি হয়ে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দোকান খুললাম। দোকান খুলে নিয়ে তারপরে ভিডিওটা আপলোড দিতে বসলাম। আপলোড দিতে বসে দেখি ফোনে এক ফোঁটা চার্জ নেই। তো তার কি করা যাবে? যথারীতি হচ্ছে হলো তোমার আর তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে সকাল থেকে আর ভিডিও স্টার্ট করব না। কারণ যা চার্জ ছিল তাতে হতো না। এবার আবার ঘরে এসে চার্জার নিয়ে চার্জ দেবো, তারপরে মানে চার্জ হবে, তারপরে গিয়ে ভিডিও করতে গেলে না লেট হয়ে যেত রান্নার। এটাই হচ্ছে কথা। এবার রান্নার তো লেট করলে হয় না, কারণ আমাদের যেহেতু সকালে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, আমরা একটু দেরি করে খেলেও মাকে টাইমের মধ্যেই খাবার দাবার দেওয়া হয়। এবার মারও লেট হয়ে যাবে, তো তাই ভাবলাম যে ঠিক আছে থাক, আজকে হচ্ছে হলো তোমার দুপুরের পর থেকে না হয় ব্লগ স্টার্ট করবো। তো তার জন্য তো আর সকালে ব্লগ স্টার্ট করিনি। তো তারপরেই হচ্ছে হলো তোমার ভিডিওটা যা হোক করে আপলোডটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নার দিকে। তো রান্না হলো তোমার ভাত, ডাল, মুসুরির ডাল করলাম, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। তারপরে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছিলো। যেহেতু বাবা বাজার করে চলে এসেছিলো তাড়াতাড়ি বাজার নিয়ে, তো তার জন্যেতে রান্নাবান্নাটাও একেবারে কমপ্লিট হয়ে গেছিলো। তো সবকিছু করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ইয়ে করলাম, কি বলে ওটা? ওই দোকানে চলে গেলাম আবার। তারপরে তোমার হচ্ছে ওই ১১টার দিকে খাওয়া দাওয়া করতে আসলাম। তো খেলাম হচ্ছে হলো ভাত, ডাল, বেগুন ভাজা। আর ওই আগের দিন ভাজা ছিল, কিছু পাঁপড় ছিল। পাঁপড় তো আমরা বেশিরভাগ ভেজে রেখে দিই কৌটোর মধ্যে করে। তো সেটাই রাখা ছিল, সেটা থেকে কিছুটা নিয়ে এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপরে দোকানে ছিলাম। তারপরে এই যে ওই দোকানে হচ্ছে হলো তোমার কিছু কাজ করলাম। যেমন হচ্ছে ওই রং খেলা চলে আসছে। ওর জন্য তো ওই আবির রং সব বের করে দেখলাম কতটা কি আছে না আছে। তো ওগুলো সব বের করে দেখলাম যে আছে কিছুটা, আর কিছুটা আনতে হবে। এবার দেখে না নিলে কোন কালার কতটা কি আছে না আছে, ওর জন্য এগুলো সব বের করে দেখে নিলাম। এবার ওর মধ্যে একটা রঙের বস্তা দেখলাম ইঁদুরে কেটে দিয়েছে আবার, জানো তো? এবার সেই তারে বের করে সেই ঝেড়ে বুঝে পরিষ্কার করলাম। করে উঠে তারপরে দাদা ছিল বাজারে, ওর একটু ওই পার্সোনাল দরকারে গেছিল ও বাজারে। এবার ও ফোন করছিল যে হচ্ছে হলো তোমার ওর কাজ মিটে গেছিল টোটোতে করে। এবার আসবে, তা তখন বলছিল যে যেহেতু আমার টাইম হয়ে গেছে দোকান বন্ধ করার, আমি যদি বাজারের দিকে যাই তাহলেও চলে আসতে পারতো বাইকে একেবারে। তো বললাম ঠিক আছে আমি যাচ্ছি তাহলে। তাই ওই ১০-২০ মিনিট মতো আগে দোকান বন্ধ করেছিলাম। করে এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে চলে গেছিলাম। তো হচ্ছে হলো তোমার ঘরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে চলে গেলাম ওকে আনতে। ওকে আনতে যাবো ভাবলাম তাহলে একেবারে বাজারে হচ্ছে হলো তোমার আলুটা নিয়ে আসি। আলুটা বাড়ন্ত ছিল দোকানে, তো তার জন্যে আলু নিয়ে আসলাম। আর হচ্ছে হলো তোমার ও হচ্ছে হলো সকালে বেরিয়েছিল ৯টা ৯:৩০ দিকে, আর এই যে এখন কাজ করে বেরোলো। এবার সকালে তো অত সকালে কিছু খাওয়া দাওয়া অভ্যাস না। তো তোমার হচ্ছে ওই যথারীতি চা কফি খেয়ে বেরিয়েছিল, তো তার জন্যেতে খিদেও পেয়ে গেছিল। তো আমি গিয়ে দেখি ওর চা খাচ্ছে দোকানে। তো আমি বললাম কিনা যে আর কিছু খা, তো বললো যে এখান থেকে কিছু খাবো না, বাইরে থেকে খাচ্ছি। তো তারপরে মন জিনিস থেকে হচ্ছে হলো তোমার ওই কি কিনলো, ওই চিকেন রোল মনে হয় খুব সম্ভব একটা কিনে খেলো। তো আমাকে বলছিল, বললাম না না আমি কিছু খাবো না, তুই খা। তো খাসনি এতক্ষণ ধরে, এতটা বেলা হয়ে গেছে। তো তারপরে ও খেলো। খেয়ে তারপরে আমি ওই যে আলুটা নিয়ে তারপরে লন্ড্রিতে এই যে জামা প্যান্ট দেওয়া ছিল সব, এই যে জামা প্যান্টগুলো সব নিয়ে আসলাম লন্ড্রি থেকে। ওখানে ৫ খানা মতো শার্ট দেওয়া আছে, তো ওগুলো দেওয়া ছিল অনেক দিনই, তো নেওয়া আর হচ্ছিল না। তো এগুলো নিয়ে আসলাম। তো হচ্ছে হলো এই তো করে বাড়ি চলে আসলাম। এই যে এখন হচ্ছে হলো তোমার এই যে চেঞ্জ করবো, স্নান করবো, সব কিছুই হবে একের পর এক। ঠিক আছে? তো চলো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি, তাহলে ব্লগটা স্টার্ট করে নিই। এখনো ফোন চার্জে দিইনি, জানো তো? এই যে এখন ফোনটাকে চার্জে দেবো। তো চলো আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? তো চলো ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি আবার পরে আসছি তাহলে।
হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল 5:30টার মতো। তো এই যে আমি এখন ঘুম থেকে উঠলাম। তো দুপুরে তো ব্লগ স্টার্ট করলাম। তারপরে তো আর আসিনি তোমাদের সামনে। ওই যে বললাম এ ফোনে চার্জ ছিল না। ওর জন্য ফোনটাকে চার্জে বসিয়েছিলাম। তো তার জন্য তো আর আসিনি। তো ভাবলাম চার্জটা ফুল হয়ে যাক। আমি এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। তো তারপরে তো চান করতে ঢুকলাম। চান করে বেরিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরের পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া-দাওয়া করতে গেলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার কি হতো আলু ফুলকপির তরকারি আর মাছের ঝোল। তো খাওয়া-দাওয়া করে এসে যথারীতি তারপরে রেস্ট নিতে শুলাম। তো হচ্ছে হলো তোমার এই যে এখন উঠলাম। শোয়াই নামে শুধু শোয়াই সার, ঘুম তো আসে না। মানে ঘুমের বংশও নেই। কালকে একটুখানি শুয়েছিলাম। আর কালকে ওঠার দরকার ছিল। কালকে চোখ বুজে আসছে ঘুমে। এত্ত ঘুম পাচ্ছে। আর আজকে এক ফোঁটাও ঘুম হলো না জানো তো? কি আর করবো বলো? এই শুয়ে থেকে এই যে উঠে গেলাম। উঠে এই যে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে হলো দোকানে। তো চলো দোকানে যাওয়া যাক। আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। আজকের ভিডিও কেমন একটা অকওয়ার্ড টাইপের হলো। ঠিক আছে? তো কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে সেইভাবে। শুধু ওই একটু সামনে এসেই কথা বলাই হলো। তো কি আর করবো? তো হচ্ছে হলো তোমার ওই তো বিকেলে দোকানে গেলাম দেখলে। তো তারপরে দোকান খুলে নিলাম। আর আজকে তো মালপত্র তেমন কিছু আনিনি, তোমাদের বললামই। শুধু আলুটুকুই এনেছিলাম। তো আলুটাকে ঢেলে রেখে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে কাস্টমার আসছিল, মাল দিচ্ছিলাম। তারপরে হচ্ছে হলো সন্ধে দিলাম 6টার দিকে। এখন তো বেলা বড় হয়ে গেছে অনেকটাই। তো অনেকটা বেলা করেই সন্ধে হয়। তো তারপরে হচ্ছে হলো ওই 6টার গায়ে গায়ে সন্ধে হচ্ছে। তখনই উঠলাম সন্ধে দিতে। তো সন্ধে দিয়ে নিয়ে তারপরে একটু বসতে না বসতে দিদিভাই ফোন করেছিল। তো দিদিভাইয়ের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা হলো। অনেকদিন পরে অনেকক্ষণ ধরে কথা হলো দিদিভাইয়ের সাথে, জানো তো? দিদিভাইয়ের সাথে অনেকদিন কথা হয় না। তাও আমি কালকে ফোন করেছিলাম, দিদিভাই ব্যস্ত থাকার কারণে ফোন করতে পারিনি। তো আজকের জন্য যে ফোন করেছিল, বেশ অনেকক্ষণ ধরে দিদিভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। তো হচ্ছে হলো তোমার এবার তাই কথা টথা বলে নিয়ে তারপরে হচ্ছে হলো ফোন রাখলাম। রেখে তারপরে হচ্ছে হলো তোমার ওই দাদা এসেছিল দোকানে। তো দাদার সঙ্গেও কথা বলছিলাম এইসবই। তারপরে হচ্ছে হলো তোমার ওই রান্না করতে এলাম। তো রাতের খাবার তো করতে হবে। রাতের খাবার করতে কি করব ভাবছিলাম। তারপরে ভাবলাম যে একটু খিচুড়ি বানাই। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার তাড়াতাড়ি হয়ে যাবে ভেবেই বানিয়েছি। আর হচ্ছে হলো তোমার বানিয়েছিও মানে তাড়াতাড়ি হয়ে যাবে এমন উপকরণ দিয়ে। ঠিক আছে? মুসুরির ডাল আর আতপ চালের করেছিলাম। ওর জানি দুটোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে। তো সেটাই করেছিলাম। আর একটা আলু মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে হলো তোমার ফোড়নে টমেটো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিয়ে কষিয়ে দিয়ে দিয়েছিলাম। এই তো। তো হচ্ছে হলো খিচুড়িটা করে নিলাম। আর হচ্ছে হলো তোমার একটু বেগুনি করেছিলাম ওই 5টা মতো। তো হচ্ছে হলো তোমার ওই বেগুনটা শেষ হয়ে গেছিল, ছিল না। তো হচ্ছে হলো তোমার ওই কাকির কাছ থেকে নিলাম। তাই কাকি বললো হ্যাঁ আছে। তো হচ্ছে হলো তোমার কাকি দিল। ওইটাই একটু ভাজা করলাম। এই ভাজা বলছি, বেগুনি করলাম। তো হচ্ছে হলো তোমার ওটা দোকান থেকে এসেই করেছিলাম। একেবারে গরম গরম করে তারপরেই খেয়ে নিয়েছি। তো খাওয়া-দাওয়া করে গাছে জল দিয়ে আসলাম। গাছে জল দেওয়া হয়ে গেছে। এই যে এদিকে বিছানাও করে নিয়েছি। তো এখন শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর কি বলবো বলো? বিশ্রী গরম পড়েছে। বিশ্রী গরম লাগছে। এই ওয়েদারে যে তুমি ফ্যান চালাবে, ফ্যান চালালেও আবার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে? তো মানে দুপুরের টাইমে তো এত গরম লাগছে, পুরো রীতিমতো যেন সেই শরীর খারাপ মতো লাগছে। মানে এখনই যদি এই অবস্থা হয় তাহলে গরমকাল তো এখনো কিছুই পড়েনি, বুঝতে পারছো কি হতে চলেছে? তো ভাবলেই যেন কেমন একটা হয়। তো চলো কি আর করা যাবে? যা হবে তো মানে সামলে নিতে হবে, তাই না বলো? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।